আবু জামরা বলেন, একবার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমাদেরকে বললেন, আমি তোমাদেরকে আবু যর রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণ সম্পর্কে অবহিত করব কি? আমরা বললাম, অবশ্যই। তিনি বললেন, তবে আবু যর রাদিয়াল্লাহু আনহুর বাসায় শোনো। আবু যর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি ছিলাম গিফার গোত্রের অন্তর্ভুক্ত। আমাদের কাছে খবর পৌঁছল, সম্প্রতি মক্কায় এক ব্যক্তির আবির্ভাব ঘটেছে, যিনি নিজেকে নবী বলে দাবি করে থাকেন। আমি তখন আমার ভাইকে বললাম, তুমি সেই লোকটির কাছে যাও, তার সাথে আলাপ আলোচনা করে তার বিস্তারিত খবরাদি জেনে শুনে এসো। সে রওনা হয়ে সেখানে গিয়ে তার সাথে সাক্ষাৎ করল। এরপর সে ফিরে আসলে আমি তাকে বললাম, কি খবর নিয়ে এসেছো? সে বলল, আল্লাহর কসম, আমি একজন লোককে দেখেছি যিনি সৎ কাজের আদেশ দান করেন এবং মন্দ কাজ হতে নিষেধ করেন। আমি তাকে বললাম, তোমার এতটুকু খবরে আমি পরিতৃপ্ত হতে পারলাম না। তারপর আমি এক থলি খাবার ও একটি লাঠি সাথে নিয়ে নিজে মক্কা অভিমুখে যাত্রা করলাম। আমি তাকে চিনতাম না এবং নির্যাতনের ভয়ে কাউকে তার সম্পর্কে জিজ্ঞেস করাও সমীচীন মনে করিনি। সুতরাং আমি জমজমের পানি পান করতে ও মসজিদুল হারামে অবস্থান করতে লাগলাম। একদিন সন্ধ্যা আলী রাদিয়াল্লাহু আনহু আমার কাছ দিয়ে অতিক্রম করার সময় আমার দিকে ইঙ্গিত করে বললেন, মনে হচ্ছে লোকটি বিদেশি। আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, তবে আমার বাড়িতে চলো। আমি তার সাথে চললাম। প্রতিমধ্যে তিনিও আমাকে কোনো কথা জিজ্ঞেস করলেন না, আর আমিও তাকে কিছু জানালাম না। তার বাড়িতে রাত কাটালাম। ভোর হলে সে লোকটি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করার উদ্দেশ্যে আমি আবার মসজিদুল হারামে গিয়ে উপস্থিত হলাম, কিন্তু তার সম্পর্কে কেউ আমাকে কোনো কথা বলল না। এরপর আলী রাদিয়াল্লাহু আনহু আবার আমার কাছ দিয়ে অতিক্রম করার সময় বললেন, লোকটির নিজ বাসস্থান ঠিক করার সময় কি এখনো হয়নি? আমি বললাম, না। তিনি বললেন, আমার সাথে চলো। তারপর তিনি বললেন, তোমার আসল ব্যাপারটি কি? কেনই বা এই শহরে এসেছ? আমি তাকে বললাম, কথাটি যদি আপনি গোপন রাখেন তবে আপনাকে জানাতে পারি। তিনি বললেন, নিশ্চয় আমি গোপন রাখব। আমি তাকে বললাম, আমার কাছে খবর পৌঁছেছে যে সম্প্রতি এখানে এমন একজন লোকের আবির্ভাব ঘটেছে যিনি নিজেকে নবী বলে দাবি করে থাকেন। আমি তার সাথে আলাপ আলোচনা করার জন্য এবং বিস্তারিত তথ্য জানার জন্য আমার ভাইকে পাঠালাম। সে এখানতে ফিরে গিয়ে যে সংবাদ দিল তাতে আমি সন্তুষ্ট হতে পারিনি। সুতরাং আমি নিজে তার সাথে সাক্ষাৎ করতে ইচ্ছা করলাম, আর এই জন্যই এখানে আমার আগমন। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি সঠিক পথে চালিত হয়েছ। আমার মুখমণ্ডল তার দিকেই। তোমার উদ্দেশ্য সফল হবে। তুমি আমাকে অনুসরণ করে চলো। আমি যেখানে প্রবেশ করব তুমিও সেখানেই প্রবেশ করবে। আর প্রতিমধ্যে তোমার জন্য ক্ষতিকর এমন কোনো ব্যক্তিকে দেখতে পেলে আমি আমার জুতা ঠিক করার বান করে রাস্তার পাশে পাঁচিলের কাছে গিয়ে দাঁড়াবো। তুমি কিন্তু চলতেই থাকবে, যাতে সে বুঝতে না পারে যে তুমি আমার সাথী। তারপর তিনি পথ চলতে শুরু করলেন। আমিও তার সাথে চললাম। অবশেষে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলেন। আমিও তার সাথে সেখানে পৌঁছলাম। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, আমার সামনে ইসলাম পেশ করুন। তিনি আমার সামনে ইসলাম পেশ করলেন। আমি তৎক্ষণাৎ ইসলাম গ্রহণ করলাম। তিনি আমাকে বললেন, হে আবু যর, তোমার ইসলামের গ্রহণের ব্যাপারটি আপাতত গোপন রাখো এবং নিজ দেশে ফিরে যাও। তারপর আমাদের বিজয় ও প্রভাব প্রতিপত্তির খবর পেলে চলে আসবে। আমি বললাম, যে মহান সত্তা আপনাকে সত্যের বাহক রূপে পাঠিয়েছে তার কসম, তাওহীদের এই মর্মবাণী অবশ্যই আমি উচ্চস্বরে জনসম্মুখে ঘোষণা করব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, এই বলে আবু যর রাদিয়াল্লাহু আনহু মসজিদের হারামে আসলেন। কুরাইশরাও সেখানে উপস্থিত ছিল। তিনি বললেন, হে কুরাইশ সমাজ, আমি নিশ্চিতভাবে সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, এবং আমি এও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। আবু যর রাদিয়াল্লাহু আনহু বললেন, তারপর কুরাইশ বংশের লোকেরা বলে উঠল, এই ধর্মত্যাগী লোকটির দিকে অগ্রসর হয়ে তাকে পাকড়াও করো। তারা আমার দিকে অগ্রসর হয়ে আমাকে এমনভাবে প্রহার করল যাতে আমি মরে যাই। তখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমার কাছে পৌঁছে আমাকে ঘিরে রাখলেন। প্রহার বন্ধ হলে তিনি কুরাইশদের লক্ষ্য করে বললেন, তোমাদের বিপদ অনিবার্য। যে গিফার গোত্রে তোমরা ব্যবসা ও যার কাছে দিয়ে তোমাদের ব্যবসার কাফেলা চলাফেরা করে, সেই গিফার গোত্রের লোককে তোমরা হত্যা করতে যাচ্ছ। এ শুনে তারা আমার কাছ থেকে সরে পড়ল। পরদিন ভোরে
পরদিন ভোরবেলায় আমি আবার কাবাঘরে গিয়ে উপস্থিত হলাম এবং আগের দিনে যা বলেছিলাম তাই বললাম। তখন কুরাইশরা বলল, এই ধর্মত্যাগী লোকটির দিকে অগ্রসর হও। ফলে আগের দিনে আমার সাথে যেরূপ আচরণ করা হয়েছে সেরূপ আচরণই করা হলো। এদিনও আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমার কাছে এসে আমাকে ঘিরে রাখলেন এবং কুরাইশদের উদ্দেশ্যে আগের দিনের অনুরূপী বক্তব্য রাখলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, এটাই ছিল আবু যর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের প্রথম অবস্থা।